শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শনিবার, গরম তো পাচ্ছি না, সকাল সকালে গরম। তো বাসি কাজ মোটামুটি শেষ, ফুল নিচের থেকে তুলে নিয়ে এসেছি, এখন উপর থেকে ফুলগুলো তুলবে আর ছাদে যা ফুল আছে সেগুলো তুলবে। আর এখন রান্না বসিয়েছি মানে দেখি এখন কি করি। জিনিস তৈরি করছে সকাল সকাল, পিন লাগা। আর ইনি বকর বকর করে যাচ্ছে কোন সকাল থেকে। বকর বকর করবো, আরও করবো, পক পক করে পাঠাই দেবো, থাপড় দেবো। এই রে ও পক পক করে থাপড় দেবো। ওদের ছোলা সেদ্ধ বসালাম আর ডিমের তরকারি করবো, ভাত ভাজা করে দেবো। কালকে অল্প ভাত আছে, সেটা ভাজা করে দেবো। ভাতের জন্য আলু কেটে নিই, ইচ্ছা আজকে আবার কি করে বাস না ট্যাক্সি, তারপর আরো অনেক কিছু আছে। বসতেই পারে না, অনেক কষ্ট করে বসাতে হয়। ভাজা হয়ে গেছে, নিজের ছোলা সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, তরকারি করব। আর এদিকে এই লঙ্কাটা ভাজা করব। রান্না বান্না শেষ করলাম, ভাইকে শোয়াতে হবে। বিছনাটা একটু ঠিক করে দিই, চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। চাদরটার মধ্যে ওই প্যাকেট থেকে বাথরুমগুলো পড়ছে, তাই চাদরটা চেঞ্জ করে দিই। বসতেই চায় না, অনেক কষ্ট করে বসানো হচ্ছে। বিছানাটা উঠানো হয়ে গেছে, ভাইকে খাওয়াচ্ছে। এখানে বিছনা টিছনা সব গুছানো হয়েছে, এই ঘর ওই ঘর সব। এখন একটু কাপড় ভিজালাম, কাপড় ধুবো, চান করবো, একটু মন্দিরে যাব। এখন উপোস আছি, এখন একটু মন্দিরে যাব। আজকে শনিবার, অনেক দিন ধরে যায় না, যেতে পারছিলাম না। আজকে একটু যাই, আবার তো মঙ্গলবার থেকে শুরু হবে ভাইকে নিয়ে টানাটানি, তাই আজকে একটু যাব। তাড়াতাড়ি সব করে নিচ্ছি, 10টা 10:30 মনে হয় বাজে, 10:30 বাজছে। নিয়ে চলে যাচ্ছে ওকে। কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এখন মানে শুকাতে দিয়ে দিলাম। ঠাকুর প্রণাম করে, চান করে ঠাকুর প্রণাম করে কাপড়গুলো শুকাতে দিলাম। তো এখন যাব একটু মন্দিরে, রেডি হয়ে যাচ্ছি একটু মন্দিরে। মন্দির থেকে আসার সময় দেখি কিছু সবজি পেলে নিয়ে আসবো, নাহলে তো অন্যদিন গিয়ে নিয়ে আসবো। তো মন্দির থেকে আসি। বাড়িতে আসলাম, এখন একটু সবজি নিয়ে আসলাম। আর কি কী কিনেছে দেখাচ্ছি, খুব খিদাও পেয়ে গেছে। এখানে কচু, গাটি কচু, টমেটো, পটল, এখানে লাউ আর কলমি শাক। খুলে আর দেখালাম না। আর সিঁড়ির লাইটটা নষ্ট হয়ে গেছে, তাই এই লাইটটা নিয়ে আসলাম। আর দুটো, একটা স্থলপদ্ম, আগের স্থলপদ্মটা মরে গেছে, ওই জন্য আরেকটা নিয়ে আসলাম, আরেকটা জবা। আবার এই যে পুটুলিটা নিয়ে আসলাম একটা, বাস এগুলো নিয়ে আসলাম। এখন এগুলো জায়গা মতন রাখি,
রেখে একটু কিছু খাই, খুব খিদা পেয়েছে। ভাইকে খাইয়ে দিচ্ছে এখন। কোথায় রেখেছি, পাড়িয়ে রেখে গেছে মেয়ে, আর কোথায় চলে এসছে। হাসি কি? ভাত নিয়ে বসে পড়লাম, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। কাপড় সব তুলে নিলাম, এখন দুটো আছে ভেজা, জিন্স প্যান্ট আর হাফ প্যান্ট একটু ভেজা আছে, এগুলো বিকেলবেলা তুলে নেব। এগুলো থাক, এখন কিছুক্ষণ শুবো, খেয়ে দিয়ে এগুলো করলাম, এখন কিছুক্ষণ শুবো, শোয়ার থেকে উঠে তারপর নিয়ে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। গরমে আর পারা যাচ্ছে না, কি হারে ঘাম পড়ছে, আর গলা তো পুরো লাল হয়ে আছে, ঘামাচ্ছি, পারছি না। কুলারে থাকলেও কুলারের হাওয়াটাও মনে হচ্ছে গরম, কুলার থাকতে পারছি না, ঘুমোতেই পারিনি। এমনি শুয়েছিলাম, কিছুক্ষণ ছাদে যাচ্ছি, কিছুক্ষণ কুলারের সামনে বসছি, এইভাবে বসছি। আর ভাইকে তো কোথাও নেওয়া যাচ্ছে না, ও গরমের মধ্যে শুয়ে আছে, কি করবে, যেভাবে শুয়ে থাকে সেভাবে শুয়ে আছে, কষ্ট হয়, কিন্তু কি করবো, নিয়ে যাওয়া তো সম্ভব না। এভাবেই শুয়ে আছে, এভাবেই তার ওর জীবনটা। তো আমি, দিদি আর বোন চলে এসেছি একটু ছোট্ট একটা গেট টুগেদার আউটিং বলতে পারো। এখানে সবাই এসে খাচ্ছি, কাবাব খাচ্ছি, অনেক কিছু অর্ডার করেছি, তো এগুলো আমরা এখন খাচ্ছি। কেমন হয়েছে? এখানে কেক সিলেক্ট করছিলাম, এখানে কতগুলো কেক রয়েছে, ফাইনালি কোনটা নিলাম সেটা তোমাকে বাড়ি গিয়ে দেখাবো। তো আমি আর বোন চলে আসলাম, দিদি তো ও শ্বশুরবাড়ি চলে গেল, আর আমরা কিনেছি হচ্ছে একটা ফাদার্স ডের জন্য একটা কেক। অ্যান্ড ওখানে গিয়ে বেশি ব্লগ করতে পারিনি, বিকজ দিদির সাথে ছিলাম, তো একটা দেখা যাচ্ছে না আমাদেরকে, তো ওই দিদির সাথে ছিলাম, তো হ্যাঁ, গল্প করতে করতেই আমাদের সময় কেটে গেছে, আর খেয়ালও ছিল না যে ব্লগ করব। যাই হোক, আমরা তারপরে এসে বাড়ির সামনে এসে একটা কেক নিলাম নিয়মতে, যেহেতু কালকে ফাদার্স ডে। এদের কেকটা খুব একটা সুন্দর সুন্দর ছিল না, বাট তার মধ্যে থেকে একটা বেছে নিতে হলো, বিকজ সেলিব্রেট তো করতেই হবে আমাদের। অ্যান্ড হ্যাঁ, এখন ফাইনালি যাচ্ছি বাড়ি, মার জন্য একটা এগ রোল নিলাম নিয়ে, এখন আমরা বাড়ি যাচ্ছি। ঘুরে আসলো, আসার সময় এগ রোল না চিকেন রোল? এগ রোল, তুমি তো চিকেন রোল পছন্দ করো না। এগ রোল নিয়ে আসলো, তোরা খেয়েছিস? হ্যাঁ, আমরা পেট ভরে খেয়ে এসেছি, আর ডিনার করবো না, তোমার জন্য দিয়ে দিয়েছি, তুমি এটা খেলে আশা করি তোমার আর ডিনার করতে হবে না। বাবা মা তো কিছু খেতে পারবে না, তাই বাবা মার জন্য আর আনিনি, বাবা মার ডালও হাতে ঠিক আছে, আর জিজুর জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছি, আমার তরফ থেকে সবার ট্রিট। ওই যে কোনো কারণ ছাড়াই। দিদি কিছু কিনিনি, তোমার এই মাইয়ার শপিং হয়ে গেছে। দেখা শপিংগুলো, ওর পুজোর শপিং হয়ে গেছে। ইয়ার কি মারছি না, দেখা গিয়ে শপিংগুলো খেয়ে নাও, তারপর দেখাচ্ছি কী কিনেছে, ঠিক আছে? মেয়ে কালকে আম দই করলো, তো আম দইটা কেমন হয়েছে খেয়ে দেখি। টেস্ট হচ্ছে, দইটা খুব টেস্ট হয়েছে। ঘুরে বল, দারুণ হয়েছে, বাজারে এত ভালো দই পাওয়া যায় না, আর ঘন হয়েছে অনেকটা, সত্যি টেস্ট হয়েছে। এটা শর্ট ভিডিও আসবে, আপনারা দেখে নেবেন।